আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আহতদের দুই গ্রুপের মধ্যে মারামারি। আপনারা জানেন, আহতরা তাদের চিকিৎসা হচ্ছে না, তাদের ভালো চিকিৎসা দেওয়া হচ্ছে না, তাদের কেয়ার করা হচ্ছে না, তাদের প্রতি সরকার কোনো আন্তরিকতা দেখাচ্ছে না। এই জন্য তারা আজকে সড়ক অবরোধ করেছিল এবং শেষে সন্ধ্যার পরে বা সন্ধ্যার আগ মুহূর্তে তারা প্রধান উপদেষ্টার যমুনা ভবনের দিকে যাত্রা করেছিল বা ওদিকে তারা যাচ্ছিল। এক পর্যায়ে যমুনা ভবনের সামনে পুলিশরা ব্যারিকেড দিয়েছে, সেখানে তারা স্লোগান দিয়েছে, বিভিন্ন দাবি দেওয়া করেছে এবং চেষ্টা করেছে সেই ব্যারিকেডটা ভেঙে প্রধান উপদেষ্টার ভবনের দিকে যাওয়ার। এর ভেতরে আহতদের একটা গ্রুপকে আহত লীগ বলেছে, তারপর রোহিঙ্গা বলেছে বা দালাল বলেছে বা বাটপার বলেছে বা অন্য কিছু বলেছে। এ কারণে দুই পক্ষের মধ্যে আহতদের মধ্যে মারামারি হয়ে আবার আহত হয়ে যাচ্ছে। এ হলো অবস্থা, যেখানে সবাই ফুলেভাবে বড় 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 লোক হয়ে যাচ্ছে, যেখানে বড় ভাইয়েরা 1.5 কোটি টাকার গাড়ি দিচ্ছে, যেখানে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়ে মানে ফিল্ম স্টার, হলিউডের স্টারের মতো জীবনযাপন করছে, যেখানে উপদেষ্টারা রাজকীয় কায়দায় আছে, যেখানে সমন্বয়করা রাজকীয় কায়দায় আছে, বিয়ে শাদি করতেছে, সোর্স অফ ইনকাম নেই অথচ বিয়ে শাদি করছে বা করতেছে। সেখানে আহতদেরকে রাস্তায় যে নামতে হচ্ছে বা রাস্তায় যে বসতে হচ্ছে, কেন? তাদের পুনর্বাসন করা বা তাদের চিকিৎসা করা, তাদের খোঁজ খবর নেওয়া, এই বিষয়গুলো সরকার আন্তরিকতার সাথে করছে না। এই জন্য এখন এদের ভেতরে আবার যে বলছে আহত লীগ হয়ে গেছে। এমনিতে ভাই সারা বাংলাদেশে দেখলাম লিফলেট বিতরণ, বিক্ষোভ মিছিল, বিভিন্ন ইস্যুতে মানে সারাটা দিন দেখলাম বিভিন্ন স্থানে, যেমন শ্যামলীতে একজন বয়স্ক ব্যক্তি লিফলেট বিতরণ করছিল, তাতে জনগণ তাকে পিটিয়েছে। লক্ষ্মীপুরে দেখলাম একজনকে লিফলেট বিতরণ করার জন্য পিটিয়েছে। এরকম বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করা কেন্দ্র করে পিটাপিটি হয়েছে। একজন জয় বাংলা স্লোগান দিয়েছে, এই জন্য তাকে পিটিয়েছে। তারপরে আবার আহতদের এই অবস্থা, তারপরে আবার তিতুমির বিশ্ববিদ্যালয় হওয়ার জন্য রাস্তা ব্লকেট করে দিয়েছে। এরপরে আবার এই যে ইনকলাব মঞ্চ, তারা আবার স্বরাষ্ট্র উপদেষ্টার হাতে চুরি শাড়ি পরাতে চেয়েছে তার যোগ্যতা না থাকার কারণে। এই যখন অবস্থা, তখন আহতরা মারামারি করে আবারও আহত হচ্ছে। বাহ, সোনার বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।